নমস্কার বন্ধুরা, বাংলা সরকারি চাকরি জবসে আপনাদের নতুন ভিডিওতে একটা স্বাগত। তো চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে। তো ভীষণ আনন্দের সঙ্গে সংবাদ, সেটি হচ্ছে, এক সেকেন্ড একটুখানি আমি ভিডিওটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 2025 সালের যে বহু প্রতীক্ষিত প্রাইমারিতে শিক্ষক নিয়োগ তার বিজ্ঞপ্তি প্রকাশ করে ফেলেছেন ইতিমধ্যেই। 25শে সেপ্টেম্বর 2025-এ বোর্ডের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানে জানা যাচ্ছে যে মানে হিউজ একটা ভ্যাকেন্সি, 13,421 প্লাস ভ্যাকেন্সি আপনারা এবার দেখতে চলেছেন। তো সমস্ত রকম ডিটেলস আপনাদের এই ভিডিওতে জানাবো। আবেদন শুরু কবে হচ্ছে, শেষ তারিখ, একদম লাস্ট অবধি বজায় থাকবেন ভিডিওটার। ভীষণ ইনফরমেটিভ হতে চলেছেন, আমাদের চ্যানেলটার সাথে থাকবেন। প্রতিনিয়ত এরকম সরকারি চাকরির খবর আপনাদেরকে বাংলায় প্রদান করা হবে এই চ্যানেলে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত জানানো যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন প্রাইমারিতে শিক্ষক নিয়োগ হচ্ছে, মানে অর্থাৎ প্রাইমারি স্কুলের টিচার যাকে আমরা বলি, হাই স্কুলের নয় কিন্তু, আপার প্রাইমারি নয়, এটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন। তো 13,421 পদের ভ্যাকেন্সি আছে। তো চলুন আমরা ডিটেলসটা জানি। তো অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আপনাদের নিয়োগ হবে। মোট ভ্যাকেন্সি আছে 13,421। প্রাইমারি টিচারদের স্টার্টিং স্যালারি ওই 28,900 এরকম ধরনের হয়। এক সেকেন্ড আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। ওকে, তো জব লোকেশন আছে পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলের, সেটা আর বলা ভালো লাগে না। অনলাইন মোডে আপনাদের অ্যাপ্লিকেশন হবে এবং আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে wbbe.wb.gov.in, এই ওয়েবসাইটে গেলে আপনি আপনার এই বিজ্ঞপ্তির আরো ডিটেলস জানতে পারবেন। এবং আমি ডেসক্রিপশন বক্সেও সেই বিজ্ঞপ্তির যে পিডিএফটি আছে সেটাকে আমি অ্যাটাচ করে দেবো, আপনারা সেখানে গেলেও ডিটেলসে জানতে পারবেন। চলুন পরবর্তীটা দেখে নেওয়া যাক। তো যা এডুকেশনাল এলিজিবিলিটি বা শিক্ষকতা যোগ্যতা যা লাগবে সেগুলো একটু আলোচনা করে নিই। প্রথমেই রয়েছে এইচএস পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস 50% অথবা 45% বা 45%-এর বেশি উইথ 2 বছরের ডিএড থাকতে হবে, অথবা এইচএস পাস 50% নিয়ে প্লাস 4 বছরের বিএড যারা করেছেন তারাও এলিজেবল, অথবা এইচএস পাস 50% নাম্বার নিয়ে 2 বছরের ডিপ্লোমা স্পেশাল এডুকেশনে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং শেষ গ্র্যাজুয়েশন প্লাস 2 বছরের ডিএড যারা করেছেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং যে কোনো রেকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি থেকে আপনি পাস করলেই আপনি অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার দেখে নিই আপনাদের যে এজ ডিটেলস আছে সেটা কি বলতে চাইছে। তো মিনিমাম এজ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন 18 বছর, এবং ম্যাক্সিমাম এজ রয়েছে 40 বছর। এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, এই এজটি কিন্তু ক্যালকুলেট করা হবে 1/1/2025, অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আপনার যা বয়স, যে কমপ্লিটেড বয়স, সেইটি ধরা হবে এজ এলিজিবিলিটি হিসাবে। এবং এসসি এসটি ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস আর পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য যে ছাড়টা সরকার দেয় সেটা আছে। এসসিদের জন্য যতদূর সম্ভব 5 বছর, এসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছর, এবং ইডব্লিউএস পিডব্লিউডিতে আপনারা সবাই জানেন কত বছর। তো চলুন এবার পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। পরবর্তী স্লাইডে আরো কিছু ইনফরমেশন রয়েছে। তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন, আপনাদের প্রতিনিয়ত শুধুমাত্র চাকরির খবরই নয়, চাকরি সংক্রান্ত আপনাদের যা স্ট্র্যাটেজি লাগবে, যা বই আছে, কি বই পড়লে আপনারা সহজে এটা কি পরীক্ষাটি উতরাতে পারবেন, এবং সবকিছু এখানে আমাদের আপনাদের ফ্রি অফ কস্ট জানানো হবে। এবং আমি যথাসম্ভব চেষ্টা করব যে কটি পিডিএফ আমি আপনাদের প্রোভাইড করতে পারি, আমি সে কটি পিডিএফ আপনাদের প্রোভাইড করে দেবো। ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেটাতে জয়েন করে নিলে আমি পিডিএফ গুলো সেখানে প্রোভাইড করে দেবো। চলুন পরবর্তী ডিটেলসটা জেনে নেওয়া যাক। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফি জেনারেলদের জন্য রয়েছে 600 টাকা, ওবিসিদের জন্য রয়েছে 500 টাকা, এসসি এসটি ইডব্লিউএস এবং হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের জন্য রয়েছে 300 টাকা। আর এই পুরো পেমেন্টটা কিন্তু অনলাইন মোডে করতে হবে। আপনাদের আবার বলে দিই, এটা কিন্তু যা আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে
wbbpe.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটি করতে হবে। চলে যাই পরের স্লাইডে। তো সিলেকশন প্রসেস যা আছে, প্রথমত তো মেরিট বেস সিলেকশন আছে, টেটের নম্বর দেখা হবে এখানে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যা আছে সেগুলোর মার্কসও কিন্তু অ্যাড হবে, তার উপরে তো ভাইভা ভয়েস বা ইন্টারভিউ যেটা বলা হয় সেটা থাকবেই, এবং আপনারা যদি প্রায়র করে প্যারা টিচারের টিচিং এক্সপিরিয়েন্স থাকে সেই টিচিং এক্সপিরিয়েন্সের উপরেও কিন্তু নাম্বার থাকবে। তো জেনে নিই এবার ওয়েটেজ কি কি আছে, কোন কোন সাবজেক্টে কি কি ওয়েটেজ আছে। তো দেখছেন পুরোপুরি 50 মার্কসের হবে এটি। মাধ্যমিকে যা নাম্বার পেয়েছেন তার উপরে 5 নম্বরের ওয়েটেজ থাকবে, উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারিতে 10 নম্বর, এনসিটিই মানে ন্যাশনাল কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের যে ট্রেনিং হয়েছে তার উপরে রয়েছে 15 নম্বর, টেটের মার্কসের উপরে রয়েছে 5 নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা আপনার বিএড বা ডিএড এর উপরে আছে সেখানে আপনার আছে 5 নম্বর, ভাইভা ভয়েস বা ইন্টারভিউতে রয়েছে 5 নম্বর, অ্যাপটিটিউড টেস্ট অথবা প্যারা টিচারদের যে এক্সপিরিয়েন্স যে টিচিং তার উপরে রয়েছে 5 নম্বর। এই সব মিলিয়ে আপনাদের মোট 50 মার্কসের উপরে এই টেস্টটা কিন্তু বা ইভ্যালুয়েশনটা কিন্তু হবে। তো এই ভিডিওতে যা যা ইনফরমেশন আপনারা পেলেন এটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য মানে যেটা একদম লেটেস্ট মেমো বেরিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের, মেমো নম্বর দেখতেই পাচ্ছেন 2141/WBBPE/59R/009/2024, এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে 25/9/2025, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন ডেটটা এখনো শুরু হয়নি, খুবই শীঘ্রই আপনাদের অ্যাপ্লিকেশন ডেট শুরু হয়ে যাবে, আপনারা কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করে দিন। আমি কিন্তু পিডিএফ ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, আপনারা নিজের মতন ডাউনলোড করে নেবেন এবং সেখানে আরো যা যা ডিটেলস আছে সেগুলো একটু জেনে নেবেন। আর আরো ডিটেলস জানতে হলে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে জয়েন হয়ে যাবেন। আপনাদের এই পরীক্ষা সংক্রান্ত যা যা পিডিএফ দরকার, যা যা ইনফরমেশন দরকার, যে কোনো প্রকার হেল্প আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, 24/7 আমি অন আছি, আপনি জিজ্ঞেস করবেন, আমি টেলিগ্রামে আপনাদের উত্তর দিয়ে দেবো। এবং কি আপনাদের জন্য আগামী দিনে খুব শীঘ্রই একটি ডেডিকেটেড ভিডিও যে কিভাবে পড়বেন, কিভাবে অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে, কিভাবে মানে মক টেস্ট দিতে হবে, কোথা থেকে দিতে হবে, কি কি বই দরকার, কি কি পিডিএফ প্রয়োজনীয়, আপনারা সব পেয়ে যাবেন সেখানে। তো ধন্যবাদ এতখানি দেখার জন্য। আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনাদের যারা বন্ধু আছে বা ফ্যামিলি মেম্বার আছেন অবশ্যই তাদেরকে ইমিডিয়েটলি শেয়ার করে দিন, কিন্তু হাতে কিন্তু বেশি সময় নেই, পড়াশোনা কিন্তু শুরু করে দিতে হবে। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে।